হ্যালো ফ্রেন্ডস, তো আমি তমা আরও একটা দুর্দান্ত ঘরোয়া রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তবে প্রথমেই বলে নিচ্ছি, এতদিন ভিডিও দিতে পারিনি, আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য। তো সমস্যা নেই, এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কথা না বাড়িয়ে চলেন শুরু করি। তো প্রথমেই দেখতে পেলেন আমি আম কাটাকুটি করতেছি, আর আম কাটাকুটি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে যা আমি বানাবো তা আম দিয়েই বানাবো। তো আজকে আমি বানাবো হচ্ছে আমের পুডিং। কে কে আমের পুডিং খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর সম্পূর্ণ পুডিংটা আমি ঘরোয়াভাবে বানাবো, খেতে এতটাই দুর্দান্ত হয় যে কি বলবো, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি। তো আমি এখানে পাকা পাকা দেখে মিষ্টি মিষ্টি দেখে বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি। সবগুলো আম দিয়ে আমি কিন্তু পুডিং বানাবো না, এখান থেকে আমি অন্য আরও একটা রেসিপি বানাবো, সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছোট ছোট করে আমগুলো কেটে নিলাম, তার কারণ আমগুলোকে আমাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও একদম সুন্দর করে মিহি করে ম্যাশ করে নিতে পারেন। তো এখানে আজকে আমি একটা ডিম দিয়ে পুডিং বানাবো, আপনারা যে পরিমাণে বানাতে চান সেই পরিমাণে ডিম দিয়ে দেবেন। তো আমি ব্লেন্ডারে এইভাবে ব্লেন্ড করে নেই, আমার এতে করে সুবিধা হয়। ব্লেন্ডার না থাকলে সমস্যা নেই, কাঁটা চামচ দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেবেন, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ, তাহলেই হয়ে যাবে। ব্লেন্ডারে একটা ডিম আর চিনি দিয়ে প্রথমে একটু ব্লেন্ড করে নিলাম, এরপর বেশ খানিকটা আম কুচি দিয়ে আর পরিমাণ মতো দুধ দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব। আর আমার একটা ডিমের জন্য এখানে 1 কাপ থেকে 1.5 কাপ দুধ লেগেছে। তো এই যে আমার সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা বাটিতে ভাপাতে দেব। তার আগে তো চিনির ক্যারামেল বানাতে হবে। যে এই বাটিটাতে আমি ভাপাবো, সেখানে চিনি দিয়ে লো হিটে আমি চিনিটাকে ক্যারামেল করে নিলাম। আমি অবশ্য প্রায় সময় ক্যারামেল ছাড়াই পুডিংটা বানাই, আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি এই যে ক্যারামেলটা করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি বেশ খানিকটা লেবুর রস দিয়ে দিয়েছি, সে ভিডিও নিতে আমি ভুলে গেছি, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা নাকের মধ্যে বেশি না লাগে। তার জন্য এখানে আমি বেশ খানিকটা লেবুর রস কিন্তু দিয়ে দিয়েছি, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এতে করে খেতে কিন্তু টক লাগবে না বা দুধ কেটে যাওয়ারও কোনো ভয় থাকবে না, এমনকি আপনি বুঝতেও পারবেন না যে এখানে লেবুর রস দেয়া আছে, খেতে সুন্দর হবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে ব্যাটারটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে, অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি একটা চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আসলে আমার বড় ছাঁকনিটা সেই মুহূর্তে যে কোথায় ছিল আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, তাই অল্প অল্প করে চা ছাঁকনি দিয়েই আমি ছেঁকে নিলাম। এতে করে আমার অবশ্য অনেক কষ্ট হয়েছিল, তো যাই হোক সেটা কোনো ব্যাপার না। ছেঁকে দিয়ে আর কি, একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা ফুটে আসলে সেখানে স্ট্যান্ড বসিয়ে বাটিটা দিয়ে 30 থেকে 35 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই, ভাপ দিয়ে নিলেই আমার নরম তুলতুলে সফট পুডিং আম পুডিং কিন্তু রেডি হয়ে যাবে। এটা খেতে কি যে মজা, কি বলবো, আম থাকতে থাকতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। তো যাই হোক গাইজ, পুডিং কিন্তু আমার এখানে একদম রেডি। এবার ঠান্ডা করে এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলেই রেডি হয়ে যাবে। তো পুডিংটা আমার যখন হয়ে গিয়েছিল, আমি বেশ 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা পারলে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা যতক্ষণ খুশি ফ্রিজে রেখে। আমার কাছে তো ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেই বেশি ভালো লাগে। তো এই যে আমি পুডিংটা বের করে, আমার হাতে সময় ছিল না, আমি ভাবতেছিলাম যে আমি কখন খাবো। এখানে আমি আনমোল্ড করে নিলাম। আর কি বলবো, আমি পুডিং হোক বা যে কোনো কিছুই হোক, এইভাবে আনমোল্ড করতে গেলে আমার এক পাশে একটু ভাঙবেই, কি যে করব। তো যাই হোক, এই যে দেখুন কি সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, কথাবার্তা তো গুছিয়ে বলতে পারি না, তবুও যদি ভালো লাগে এবং ভিডিও যদি ভালো লাগে, দয়া করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।